হ্যাঁ, চলুন এর পরের মেনুতে আছে, পরবর্তীতে আছে হলো আমাদের পেজ লেআউট। পেজ লেআউটের মধ্যে খেয়াল করেন, প্রথমে আছে হলো মার্জিন। মার্জিন কাকে বলে? মার্জিনকে মার্জিন বলে নাকি? দেখেন, মার্জিন হলো আমাদের লেখার চারপাশের যে ফাঁকা জায়গাটা থাকবে, যেখানে আমরা সাধারণত লিখবো না বা কোনো কিছু, কোনো কাজ করব না, এটা হলো মার্জিন, অর্থাৎ ফাঁকা জায়গা থাকবে। এখানে মার্জিনে ক্লিক করলে আমরা আমাদের মার্জিন কতটুকু রাখবো সেইটা আমরা এখান থেকে ফিক্স করে দিতে পারি। দেখেন, এখানে কিছু মার্জিন বাই ডিফল্ট সেট করা আছে আগে থেকে। এখানে আছে হলো ওয়ান ন্যারো মার্জিন, যেটা সেটা হলো চারপাশে 1 ইঞ্চি করে জায়গা থাকবে। আর নর্মাল মার্জিন, তারপরে ন্যারো মার্জিন আছে 0.5 ইঞ্চি করে চারপাশ থেকে জায়গা থাকে। তারপরে এরকম ওয়াইড মার্জিন আছে, বিভিন্ন মার্জিন এখানে আঁকা আছে। আমি চাচ্ছি যে এরকম হবে না, আমরা যদি চেঞ্জ করতে চাই আরো, তাহলে এখান থেকে কাস্টম মার্জিনে ক্লিক করলে আপনি পেজ সেটআপ ডায়লগ বক্স এখানে ওপেন হবে। পেজ সেটআপ ডায়লগ বক্স থেকে আপনার এখানে কতটুকু জায়গা, কতটুকু টপ মার্জিন রাখবেন, কতটুকু লেফট মার্জিন রাখবেন এবং কতটুকু বটম এবং রাইট মার্জিন রাখবেন, সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা এই 1 ইঞ্চি করেই চাচ্ছি, চাওয়ার পরে এখান থেকে ওকে করে দিলে এইটাই থাকলো। ঠিক আছে, আরো যদি আরো কাস্টমাইজ করে যদি আরো বাড়াই কমাই দেন, ধরেন 1 ইঞ্চি না দিয়ে আমরা এখানে 1.5 ইঞ্চি দিলাম, 1.5 ইঞ্চি দিলাম। এরপরে আর এখানেও বটমে 1.5 দিয়ে দিলাম এবং লেফট দিলাম হচ্ছে 1 এবং রাইট দিলাম 1। তো এই অবস্থায় রেখে যখন আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করব, দেখেন উপরের দিকে মার্জিন আমাদের বেড়ে গেছে, মার্জিনে ফাঁকা জায়গা বেড়ে গেছে, নিচেও হয়েছে, বাট ডানে বামে ঠিক আছে, তাই তো? এইটা হলো আমাদের মার্জিনের কাজ। এরপরে যদি আমাদেরকে বলা হয় আরো ছোট মার্জিন, আরো বড় মার্জিন দাও, একদম অনেক বেশি, ধরেন 3 ইঞ্চি করে যদি মার্জিন দিই, 3 ইঞ্চি সব জায়গায় 3 ইঞ্চি, ধরেন এটা 3 ইঞ্চি, এটা 3, এটাতেও 3। দেখেন লেখার জায়গায় এই পেজের মধ্যে খুব অল্প জায়গার মধ্যে আমরা টাইপ করছি। তাহলে এখান থেকে আপনি যে কোনো ধরনের মার্জিন সেট করে এখন দিতে পারবেন, তাই তো? ওকে, এরপরে আছে পেজ ওরিয়েন্টেশন। পেজ ওরিয়েন্টেশন বলতে কি বোঝায়? আমাদের এই মার্জিনটাকে আমরা ঠিক করে নেই, হ্যাঁ, নর্মাল মার্জিনটাই দিয়ে দিলাম। ঠিক আছে, পেজ ওরিয়েন্টেশন বলতে বোঝায় হলো আমাদের পেজটা কিভাবে থাকবে, কিরকম দেখাবে, হ্যাঁ, অর্থাৎ সেটা কি ল্যান্ডস্কেপ হবে নাকি পোর্ট্রেট হবে, কোন আকারে হবে, এটা হলো দেখাবে। এখানে আমরা যদি ল্যান্ডস্কেপ চাই, তাহলে লেখাটা আড়াআড়ি ভাবে হবে, ঠিক আছে, প্রিন্টটা আসবে আড়াআড়ি ভাবে। আর পোর্ট্রেট দিলে প্রিন্টটা আসবে হলো লম্বা ভাবে, এরকম। এই দুইটা হলো আমাদের পেজ ওরিয়েন্টেশনের কাজ। এরপরে দেখেন, এরপরে আছে সাইজ। এই পেজের সাইজ আমরা কতটুকু সাইজ রাখবো, অর্থাৎ আমরা যাতে প্রিন্টের ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম পেজ থাকে না, A4 A3 লিগাল, তারপর ট্যাবলেট সাইজ, A3 A4, তার ব্যানারের মতো বড় বড় সাইজ থেকে, তারপরে আবার ইনভেলপের মতো ছোট সাইজও থাকে, তাই না? আমাদের এখান থেকে পেজের পেজটা কিরকম সেই অনুযায়ী আমরা এখান থেকে সেট করে দেব। আমাদের এখানে A4 সাইজ আছে, A4 সাইজের পরিমাপ কত, A4 সাইজের মান কত ছিল? বাই 8.27 বাই 11.69। এই মানটা আমরা একটু মুখস্থ করে ফেলবো। 8.27 বাই 11.69 ইঞ্চি নাকি পিক্সেল? ইঞ্চি। এরপরে আছে কলাম। আমরা এই কলামটা একটু দেখি, ধরেন এখানে অনেকগুলো লেখা লিখলাম বা আমরা যা কিছু লিখবো, এই লেখাগুলো কয়টা কলামে ভাগ হবে সেইটা মূলত এখান থেকে আমরা নির্ধারণ করে দেব। আমরা বিভিন্ন সময় দরকার হয় না যে 2 কলামে লিখবো, 1 কলামে লিখবো না, 2 কলাম 3 কলামে লিখবো, তখন আমরা এটা করতে পারি। আগে পুরো লেখাটা লিখে তারপর কলামে ভাগ করেও দিতে পারেন, অথবা আগে কলাম সেট করে তারপরেও আপনি লিখতে পারেন। ধরেন আপনি এখান থেকে যদি এখানে 2 কলাম সেট করে দেন, তারপরে আপনি যদি এখানে লেখেন, দেখেন এই যে মাঝখানে আসলাম, পরে কলামটা ভাগ হয়ে দ্বিতীয় লাইন থেকে এখান থেকে শুরু হলো, ঠিক আছে? ঠিক এভাবে আপনার এই পেজটা যতখানি লিখবেন আপনি সব এরকম করে 2 কলামে ভাগ হয়ে যাবে।
বুঝছেন? ধরো আমি এখানে যদি র্যান্ডম টেক্সট নিয়ে আসি, দেখেন কেমন হয়েছে। আর দুই কলামে ভাগ হয়ে গেছে না সব লেখা? এইভাবে সবকিছু দুইটা কলামে ভাগ হয়ে গেল। এখন আমরা যদি চাই যে দুই কলামে না তিন কলামে হবে, তাহলে জাস্ট এখান থেকে থ্রি থ্রি কলামে ক্লিক করে দিলে তিনটা কলাম হয়ে গেল। এরপরে দেখেন যতগুলো চাচ্ছেন ততগুলো। এরপরে নিচের দিকে আছে মোর কলামস। এই মোর কলামসে ক্লিক করলে আপনি এখান থেকেও ফিক্স করে দিতে পারেন। এই যে দুইটা কলাম দিলাম, তারপরে কলামের মধ্যে কতটুকু জায়গা স্পেস হবে সেটাও আমরা এখান থেকে ফিক্স করে দিতে পারবো। আর এখানে জায়গা আরেকটু যদি বাড়াই দিতে চাই তাহলে 6 দিলাম, অথবা এখানে আরেকটু কমিয়ে দিতে চাইলে কলামের মধ্যে জায়গা আরো কমিয়ে দিলাম, 0.4 দিলাম। এবং এখানে খেয়াল করেন, এই এখানে লেখা আছে যে ইকুয়াল কলাম ওয়েট, অর্থাৎ আমরা যে মাঝখানে এইটুকু জায়গা থাকবে, বাট দুই পাশে দুইটা কলাম তিনটা কলাম যাই থাক না কেন, প্রত্যেকটা কলামের কলাম ইকুয়াল থাকবে, ঠিক আছে, সমান সমান থাকবে। যদি এটা উঠাই দেই তাহলে আমরা এখান থেকে সেট করে দিতে পারবো যে প্রথম কলামটা কতটুক থাকবে, দ্বিতীয় কলামটা কতটুক থাকবে। তো আমরা এটা ইকুয়াল রাখবো। এবং এখানে দেখেন লাইন বিটুইনে যদি ক্লিক করি, এই যে লাইন বিটুইন ক্লিক করলাম, ক্লিক করে যদি এখান থেকে ওকে করে দেই, দেখেন মাঝখানে একটা লাইন চলে এসেছে। ক্লিয়ার? তাহলে আমরা মাঝখানে লাইন দেওয়ার জন্য এখান থেকে লাইন বিটুইন ক্লিক করব যখন কোনো, যদি কোনো প্রয়োজন হয় ই লেখার, কলাম লেখা, কলাম আকারে লেখা। এরপরে খেয়াল করেন, এরপরে আছে ব্রেকস। আমরা ব্রেকস গুলোতে একটু ভালোভাবে নজর রাখবো, খেয়াল করবেন। আমরা এগুলো সব কলাম টলাম সব কেটে দিই। নতুন একটা পেজে চলে গেলাম। সাপোজ আমাদের এই এই ব্রেকটা একটু খেয়াল করি, লেআউট থেকে ব্রেক। ব্রেকের মধ্যে প্রথমে আছে পেজ ব্রেক, পেজ ব্রেকের পরে আছে কলাম ব্রেক। দেখেন পেজ ব্রেক এটা আছে, তাই না? সাপোজ আমরা কিছু একটা লিখছি, এই এরকম একটা লিখছি, এই যে একটা একটা প্যারাগ্রাফ লিখলাম এইটুকু, তাই না? এখন আমরা চাচ্ছি যে এই পেজের মধ্যে আর কিছু লিখবো না, এখান থেকে পরবর্তী লেখা নতুন পেজে গিয়ে শুরু হবে। জাস্ট এখান থেকে যদি আমরা ব্রেকে গিয়ে এই যে পেজ ব্রেক ক্লিক করি, দেখেন পরবর্তী লেখাটা নেক্সট পেজ থেকে শুরু হলো, ঠিক আছে? এটা হলো পেজ ব্রেক। এরপরে এখানে আছে কলাম ব্রেক। আমরা একটু আগে বিভিন্ন ধরনের ইয়ে লিখছিলাম না, দুই তিনটা কলামে লিখেছিলাম, মনে আছে? ওই জায়গাটাতে চলে যাই। ধরেন এই যে লেখাটা লিখলাম, আমরা চাচ্ছি যে প্রথমে একটা পেজ লিখেছি, সাপোজ এই পেজটাতে এসে এখান থেকে দেখলাম যে পরবর্তী যে প্যারাটা শুরু করলাম এই প্যারাটা পরের পেজে চলে আসতেছে এইখানে, তাই না? আমরা যদি এখন বলি যে এই জায়গায় এই প্যারা এইটা শেষ হয়ে যাবে, পরের প্যারা থেকে পরের পেজে গিয়ে শুরু হবে, এটা হলো আমাদের কলাম ব্রেক হবে। কি হবে এখানে? এখানে ক্লিক করে এসে এখানে যদি আমি এখানে কলামে ক্লিক করি, ঠিক এই জায়গা থেকে পরের পেজে শুরু হয়েছে, এই জায়গাটা ফাঁকা থাকলো। এটা হলো কলাম ব্রেকের কাজ। কলাম ব্রেকে আমাদের কলামগুলোকে ব্রেক করে ফেলবে। কলামগুলোকে ব্রেক করার জন্য আমরা কলাম ব্রেকটাকে ইউজ করব, ঠিক আছে? এরপরে দেখি এরপরে আর কি ব্রেক আছে। এরপরে আছে হলো, দরকার নেই, এরপরে আছে নেক্সট পেজ। দেখেন এই নেক্সট পেজটা, এরপরে আছে টেক্সট র্যাপিং। দেখেন টেক্সট র্যাপিংটাকে খেয়াল করি, এখানে সাপোজ এই টেক্সট র্যাপিং এর পরে কি আছে এইটা দেখি, এটা এটা হলো নেক্সট পেজ। এই নেক্সট পেজের একটা ভিন্ন কাজ আছে। ধরেন আমরা এখানে আমাদেরকে যখন বিভিন্ন বড় বড় ডকুমেন্ট যখন লিখব, দেখবেন লিখছি কিন্তু একটা পেজ হলো পোর্ট্রেট, ওই একই ডকুমেন্টে আরো কিছু আরেকটা পেজ থাকবে ল্যান্ডস্কেপ। এই কাজটা আমরা যদি করতে যাই, সাপোজ আমরা এখানে একটা পোর্ট্রেট আছে, তাই না? আমরা এই যে লেআউটে গেলাম, লেআউটে গিয়ে ধরেন আমরা এই পেজটা শেষ করলাম, একটা এখান থেকে আমরা জানি যে আমাদের নতুন একটা পেজ নিতে হবে। আমরা ধরেন এখান থেকে নতুন একটা পেজ নিয়ে নিলাম, পেজ ব্রেক নিলাম বা যে কোনো ভাবে নিউ পেজ নিয়ে এখানে, অথবা ইনসার্ট থেকে আমরা যে নিউ পেজ নিতাম না, মনে আছে? এই যে ব্ল্যাঙ্ক পেজ একটা নিলাম। এখন আমাদের দুই পেজ, কিন্তু আমাকে বলছে যে একটা পেজ হবে পোর্ট্রেট আর একটা পেজ হবে ল্যান্ডস্কেপ। এটা পোর্ট্রেট রাখলাম, কিন্তু এই পেজে এসে কি করব, এটাকে ল্যান্ডস্কেপ করে দিলাম। ধরেন লেআউটে এসে
এই যে এখান থেকে ওরিয়েন্টেশনে এসে ল্যান্ডস্কেপ করে দিলাম। দেখেন তো দুইটাই ল্যান্ডস্কেপ হয়ে গেছে না? দুইটাই ল্যান্ডস্কেপ হয়ে গেছে। তো আমাকে বলা হয়েছে যে একটা ল্যান্ডস্কেপ আর একটা পোর্ট্রেট। তো আমরা যদি এটাতে ধরেন আমরা নিচের পেজটা সরিয়ে ফেললাম, এই পেজটা আছে পোর্ট্রেট। এখন আমরা এখান থেকে চলে যাব ব্রেকে। কোথায় যাব? ব্রেকে। ব্রেক থেকে এসে প্রথমে নেক্সট পেজে ক্লিক করব। এই যে নেক্সট পেজ, নতুন একটা পেজ চলে আসছে না? এই নতুন পেজটা যে এসেছে, এখন আমরা লেআউটে এসে এই ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ করে দেবো। দেখেন আমার একটা পেজ পোর্ট্রেট আর একটা পেজ হয়েছে ল্যান্ডস্কেপ। ঠিক আছে? এবার যদি আবার একটা পেজ ব্রেক দেই, এখান থেকে নেক্সট পেজে আসি, তাহলে এইটাকে যদি আবার এখান থেকে ওরিয়েন্টেশনে গিয়ে পোর্ট্রেট করি, তাহলে এটা আবার হয়ে গেল পোর্ট্রেট। বুঝে গেল? একই ডকুমেন্টের মধ্যে একবারে ল্যান্ডস্কেপ আর একবার পোর্ট্রেট, এইগুলো আমরা এখন ইউজ করতে পারছি। ওকে।